মাওয়া ঘাটে পদ্মার তাজা ইলিশ এবং কাঁকড়া খাওয়ার জন্য চলে আসলাম। এই ভিউটার জন্য বিকাল সেই 5টা থেকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি, আর ওই পারে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসলাম। মানে এখনকার ভিউটা খুবই সুন্দর লাগতেছে। ইলিশ খাওয়ার জন্য আমরা এখন পদ্মার পুরান ঘাটে চলে যাব, তাও আবার রিক্সায় করে। রিক্সায় 70 থেকে 80 টাকা ভাড়া নিবে। এটা মূলত পদ্মা পুরান ঘাট। দেখেন এখানে অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি। এভরিওয়ান, আমরা একেবারে পদ্মার পারে পদ্মার পুরান ঘাটে চলে আসছি। এই যে ইলিশের দোকান, এখানে আমরা এখন ইলিশ খাবো। এইবার এখানে অনেকগুলা দোকান, অনেকগুলা রেস্টুরেন্ট। এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন দোকানে খাবারটা খাবেন, কোন দোকান থেকে ইলিশটা চুজ করে নেবেন। ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে কোন দোকানের মাছটা তাজা এবং কোন দোকানের মাছগুলো দাম অনুসারে ঠিক আছে। তো এইখানে আমরা অনেকগুলো দোকানের মাছ দেখেছি হেঁটে হেঁটে, যেখানে মাছগুলো বেশ ভালোই ছিল এবং মাছের রান্নাটাও বেশ, সিস্টেমটা খুব ভালো লাগছে আমাদের চোখে। এই মুহূর্তে আমরা আছি হোটেল নিরিবিলির সামনে, শিমুলিয়া 3 নং ফেরিঘাট। তো আমরা এখন মাছ খাবো। মাছের অবশ্যই দামাদামি করে নিতে হবে, না হলে তো খাওয়া যাবে না। ওকে, লেটস গো। আরো বড় না, আর বড় দেখুন, এত ছোট কি খামু? এটা কয় পিস হবে? এটা 6 পিস। ওকে, এটা 6 পিস হবে। এটা আচ্ছা, কত দাম করে? দামটা বলে দিবেন, আপনি বলেন। 500 সময় কত রাখবেন? এই মাছটা তুমি সর্বোচ্চ 300 টাকা বলতে পারো। মাছটার দাম তারা বলছে 500 টাকা, আমি 300 টাকা বলছি একদম। দেখলেনি তো মাছ। তো অবশ্যই মাছ কেনার সময় আপনারা মুলামুলি করে নেবেন। এটা দাম চাইছি কত? এটা দাম চাইছি 550, 500 টাকা দাম চাইছি, আমরা 300 টাকা একদম বলছি, একদমই ঠিক আছে। আমি ইলিশ খাবো না, আমার অ্যালার্জির প্রবলেম আছে। ওরা 3 জন খাবে, 3 জন। গাইস, আমি কিন্তু মুলামুলি খুব কম বলি। কাঁকড়ার প্রতি আমার খুবই ইন্টারেস্ট, তো আমি আসলে কাঁকড়া খাওয়ার জন্য কাঁকড়ার সামনে আসলাম। জানি না এখন কাঁকড়ার কি দাম চায়। কাঁকড়ার দাম উল্টাপাল্টা দাম চাইতেছে। কাঁকড়া কিনতে গিয়ে আমি খুবই হতাশ। ইলিশ মাছের থেকেও কাঁকড়ার দাম বেশি। আমার সামনে 100 টাকা করে দিতেছে অন্যদেরকে 5 পিস, বাট আমারে 1 পিস দিব না। মানে আমি যদি বেশি নিতাম তাহলে আমারে দিত। মেজাজটাই গরম করে দিল। যাই হোক, 150 টাকা দিয়ে নিলাম। তো এই যে হচ্ছে আমাদের কাঁকড়ার হচ্ছে ইলিশ মাছ। কাটাকাটি শেষে এখন সিরিয়ালে দাঁড়াতে হবে। তো এখানে আসলে মাছটা ভাজতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টা মতো লেগে যায় সিরিয়ালে থাকতে থাকতে। তো অবশ্যই আপনি এই সময় একটা টিকিট নিয়ে তারপর আপনি ঘুরতে পারবেন, মাছঘাটটা একটু ঘুরে ঘুরে দেখবেন। কাঁকড়াগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এবার দেখেন আমাদের মাছ ভাজার সিস্টেমটা, মানে খুবই সুন্দর লাগতেছিল। সরিষার তেল, মানে সব ধরনের মশলা ছিল, খুবই টেস্ট হয়েও হবে। গাইস, খাবার কিন্তু আমাদের সামনে, মানে খুবই ভালো লাগতেছে ফ্লেভারটা। বলো। ও জাস্ট অনলি ভিডিও। এভরিওয়ান, আমাদের মাছ এখন হয়ে গেছে, তো এখন খাবো আর কি। মানে বিসমিল্লাহির রহমানির রহিম। তো খুবই টেস্ট হইতেছে। তো আপনারা অবশ্যই এখানে আসলে কাঁকড়া টাকড়া খাবেন। ওকে, আজকে ভিডিও এখানে শেষ হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।